الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح محترم المسلمين الكرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে রমাদানের শেষ জমা এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদান আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য অন্যতম একটি মাস, যে মাসের প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য তাকওয়া অর্জনের জন্য এমন অনুকূল করে দিয়েছেন যা পূর্ববর্তী কোন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমনটা করেননি। পূর্ববর্তী যত নবীগণ পৃথিবীতে এসেছেন তাদের সময়টাও ছিল অনেক, কিন্তু তাদের নবুয়তের যে পরিধি সেটা খুব সীমাবদ্ধ ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন বড় অল্প।
তিনি মাত্র ৬৩ বছর পৃথিবীতে ছিলেন, কিন্তু তার নবুয়তের সময়সীমা কিয়ামত পর্যন্ত। যত মানুষ পৃথিবীতে আসবে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। এজন্য এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা যে সকল জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব আর সম্মানিত করেছেন তার মাঝে অন্যতম একটি হচ্ছে রমাদান মাস। এই মাসটা মর্যাদাবান হওয়ার বেশ কিছু কারণ বিগত জুমায় আলোচনা করেছি। এই মাস শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য পূর্ণাঙ্গ হেদায়েত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের জন্য পথের হিসেবে। এই মানুষটা সে যেই হোক, কোরআনকে যে কোনো পেশার মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ভাষার মানুষ সে তার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারে। এটা আল্লাহ পাকের কথা। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্টভাবেই ভালো এবং মন্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মাঝে রমাদানটাকে যে পায় সেজন্য রোজা রাখে। ফালিয়াসুম, সেজন্য সে মাসে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যে মানুষ নাকি অসুস্থ থাকবে অথবা সফররত থাকবে, মুসাফির, তাদের জন্য রোজা ভঙ্গের, রোজা ছাড়ার অনুমতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থতার কারণে কিংবা সফরের কারণে রমাদান মাসে যে সকল রোজা ছুটে যাবে, আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সেই ছুটে যাওয়া রোজাটাকে অন্য মাসে থেকে পূরণ করে দিতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কোনো জটিল কিছু করতে চান। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতের এই অংশ থেকে হলো ঈদ কাদের জন্য এই বিষয়টা। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শোনার চেষ্টা করব, যে কোরআন হচ্ছে জীবনের জন্য পাথর। আমাদের অনেকের ধারণা যে কোরআন হয়তো শুধুমাত্র পরকালীন জগতের সওয়াবের জন্য, কোরআন পড়লে সওয়াব হবে, পুণ্য পাবো, এর জন্য কোরআন। আসলে কোরআন কিন্তু এই জন্য নয়। কোরআনকে যদি আমরা মানি, কোরআনকে যদি জীবনে চর্চা করি, কোরআনের প্রতি যদি শতভাগ বিশ্বাস থাকে, তাহলে সে কোরআন আমাকে পূর্ণ দিবে। এখন আমরা শুধুমাত্র তেলাওয়াত করব, বুঝিয়ে পড়ি আর না বুঝিয়ে পড়ি, প্রতিটা অক্ষরের বিনিময়ে আমাকে 10টা করে নেকি দেওয়া হবে। রমাদান মাসে থেকে আরো অধিক দেওয়া হবে। কিন্তু যদি আমি এটাকে শুধু তেলাওয়াত করি, আমার জীবনে নাই, আমার জীবনে চলা ফেরা উঠা বসা কোনো ক্ষেত্রেই নেই, তাহলে কোরআন আমাকে কিভাবে সওয়াব দেবে? আমি পড়ছি তো পড়ছি, আমি শুধু তেলাওয়াতই করে গেলাম, কিন্তু এটাকে আমি পালন করলাম না, আমি চর্চাও করলাম না, তো এই কোরআন আমাকে পথ দেখাবে কিভাবে? এই কোরআন তো আমাকে পথ দেখাচ্ছে একটা সঠিক দিকে যাওয়ার জন্য, সঠিক মানুষে পরিণত করার জন্য, আমার জীবনটাকে সুন্দর করার জন্য, একটা নিয়ম শৃঙ্খলার উপর আমাকে উঠাবার জন্যই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন।
আল্লাহ বলেন আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পড়ো, আকিমিস সালাত, নামাজ পড়ো। দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াতটা শুধু আমরা পড়ি, আমরা জানি কিন্তু নামাজ পড়লাম না। নামাজ আমাদের জীবনে নাই, পড়ি না আমরা। পড়লো শুধু আনুষ্ঠানিকতা। রমাদান মাসে প্রতিটা মসজিদে মুসল্লিদের ঢল না, মুসল্লিদের ঢল না, জুমার দিনে মুসল্লিদের ঢল না। এমন একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না যে মসজিদে জুমার দিনের মুসল্লির সংখ্যা অধিক হয় না। রমাদান মাসে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। তো প্রশ্ন হলো, রমাদান মাসেই কি শুধু আল্লাহ তাআলা নামাজ পড়াটাকে ফরজ করেছেন? রমাদান ছাড়া কি নামাজ পড়তে হয় না? আল্লাহ তাআলা তো আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল, যে দিনে রাতে মিলিয়ে নামাজ পড়ার কথা যে বললেন, এটা তো প্রতিদিনের কথা বলা হয়েছে। শুধুমাত্র রমাদান মাস না, প্রতিদিনের কথাই বলা হয়েছে। এটা আমাদের মুসলমানের জন্য বড় দুর্ভাগ্য, এটা আমাদের জন্য বড় ক্ষতিকর যে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ি না। নিজেকে ইমানদার বলে বিশ্বাস করি, প্রকাশ করে আমি মুসলিম, মুসলিমদের তালিকায় আমার নামটা আছে, অথচ নামাজ পড়ি না। মুহতারাম হাজির, ঈমান হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি তার বাস্তব যেটা প্রতিফলন হয়, যেটা দেখা যায়, সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দিচ্ছি এবং এটাকে বাস্তবায়ন করছি। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ওই সব দিক থেকে আমার চিন্তা ভাবনা, আমার মনোযোগ সবকিছুকে ঘুরিয়ে কেবল শুধুমাত্র নবমণ্ডল আর ভূমণ্ডলের স্রষ্টা যিনি আছেন আল্লাহ, তার প্রতি মনোনিবেশ করি। তার কাছে আমি আমাকে সঁপে দিচ্ছি, আমার আত্মসমর্পণ তার কাছে। এই যে আমার রুকু, আমার সিজদা, যে আমার কপালটা কোথায় ঠেকাচ্ছি, আমি আমার আত্মসমর্পণ কার কাছে করছি? নামাজ আমাকে আল্লাহ তাআলার দাসত্বের যে বাস্তবতা, সেটা আমাকে প্রমাণ করে। যে মানুষটা বলে আমি মুসলিম অথচ নামাজ পড়ে না, হাদিসে তো স্পষ্ট বলা হয়েছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে মানুষটা জেনে শুনে বুঝে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ কাফারা, সে কুফরি করে, সে কুফরি করে। তখন আমরা তো একেবারে কোনো ভয় নাই, কোনো শঙ্কা নেই, নিজেদের মধ্যে কোনো অনুভূতিও জাগ্রত হয় না, আমি নামাজটা ছেড়ে দিচ্ছি। নামাজ ছেড়ে দেওয়ার যে গুনাহ, অন্যায়, অপরাধ, এটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। 5 ওয়াক্ত নামাজ মানুষকে একটা শৃঙ্খলতার মাঝে নিয়ে আসে। আমি যদি ফজরের নামাজটা যথাসময়ে পড়তে হয়, তাহলে আমাকে সকালবেলা উঠতে হবে। আর সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠি, সকালের যে বাতাস, সকালের যে আবহাওয়া, সকালের যে পরিবেশ, স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য বড় উপকার। আমরা রাতের অধিকাংশ সময় আমরা সজাগ থাকি, ব্যস্ত থাকি, কিন্তু যখন ফজরের আজান হয় তখন ঘুমাই। রাত যত গভীর হয়, মধ্যরাত পার হওয়ার পর 2টা 3টা যখন বেজে যায়, তখন আমরা বলি রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাতে। এটা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতি, দেহের জন্য ক্ষতি।
এটা আল্লাহ পাকের অসন্তুষ্ট। এক হাদিসের মধ্যে আসছে যে মানুষ সকালবেলা ঘুমায়, সকালে যে মানুষটা ঘুমায় সে মানুষটা আল্লাহ পাকের সবচেয়ে অপছন্দনীয় মানুষ। তার কাছে দারিদ্রতা লেগেই থাকবে তার জীবনে, সে কখনো সচ্ছল হতে পারবে না। রোগ ব্যাধি ইত্যাদি তাকে ঘিরেই রাখবে, কারণ আমরা রাতে সজাগ থাকি, দিনের বেলা একেবারে সকালে ঘুমাই। অথচ একজন কবি বলেন, নসিবে সব কদম হ্যায় উসি সে মালাই রেশাম হ্যায়, দমে আরিফ নসিবে সব কদম হ্যায় উসি সে মালাই রেশাম হ্যায়। কবি বলেন যে আল্লাহ অর্থাৎ ভালো পুণ্যবান মানুষের সান্নিধ্য আর সকালে প্রভাতের যে মৃদুমন্দ বায়ু, এই দুইটার উপকারিতা যদি মানুষ বুঝত, তবে আর পুণ্যবান ব্যক্তিদের সান্নিধ্য নসিবে সব কদম হ্যায়, আর সেই সকালবেলা যে মৃদুমন্দ বায়ুটা, এর উপকারিতা যদি মানুষ বুঝতো তাহলে কখনো এটাকে ছাড়তো না, ভালো মানুষের সান্নিধ্যে থাকতো। আর সকালবেলা সেই বাতাস, ওই যে তার আবহাওয়াটা, এটাকে সে তার শরীরকে ওই আবহাওয়ায় ভাসিয়ে দিত। আমরা তো এটা করছি, আমরা সবাই অধিকাংশ মানুষ যারা নাকি একেবারে যাদের একটু ডায়াবেটিস আছে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যারা একটু চলেন, তারাই সকালবেলা দেখতে করছে। আর এমন অবস্থা, ওই মানুষগুলো ফজরের পরে হাঁটতে বের হয়, নামাজ পড়ে না। অথচ নামাজ শুধু একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদত, কোন দাসত্ব মানুষের অনুপকারের জন্য নয়, প্রতিটা জিনিস বান্দার কিভাবে উপকার হয় সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাতের শেষ রাতের নামাজ আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যায় বান্দাকে। শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিকটবর্তী আসমান, পৃথিবীর যে নিকটতম আসমানের কাছাকাছি আসে, সেখানে এসে বলেন, আমার কাছে চাও, কি অভাবে আছো আমার কাছে যাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। আল্লাহ বলছে। অথচ আমরা সবাই সেই সময় ঘুমের মাঝে আছি, সবাই ঘুমের ঘরে আছি। মুহতারাম হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের ইশার নামাজের পর, ইশার নামাজের যে সময়টা, সেই সময়ের পর খুব দ্রুত ঘুমায় পড়তেন, আবার মধ্যরাত পার হওয়ার পর সজাগ হয়ে যেতেন। এটা স্বাস্থ্যের জন্য উপকার। এজন্য ফুকাহে কেরাম হাদিসও আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর কোনো কথা বলতেন না। ইশার পরে তো আমরা এখন খাবার খাই, ইশার পরে খাবারও খেতেন না। ইশার নামাজের পর কোনো কথাই বলতেন না। এখন আমাদের সমাজ এমন হয়ে গেছে, ইশার নামাজের পর মাহফিল চলতে থাকে, মধ্যরাত পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত মাইক বাজতে থাকে, ওয়াজ চলতেই থাকে। এটা আমরা বানাই নিয়েছি, অথচ এটা ঠিক না, এটা ঠিক না। এই সময়টা মানুষ ঘুমাবে, আমরা এই সময় ওয়াজ শেষ করি যখন মানুষ ঘুম থেকে উঠতে হবে। সবকিছু আমাদের উল্টে গেছে। আল্লাহ বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا محمودا। আল্লাহ বলেন, বান্দা এই রাতের আধারের নামাজ
تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন বান্দা তুমি যখন আরামের ঘুমটাকে ছেড়ে দিয়ে সজ্জাকে ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায় যাও, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়ায় তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার এই সময়টা আমার সামনে দাঁড়িয়ে থেকে এতটা পছন্দের। আল্লাহ বলেন ফালা ফালা ফালা, কেউ জানে না, কেউ জানে না তোমাকে কি দেওয়া হবে, কেউ জানে না। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين, এমন প্রতিদান তোমাকে দেওয়া হবে পৃথিবীর কেউ জানে না। যে প্রতিদান তুমি পাবে সেটা পেয়ে তোমার চক্ষুটা শীতল হয়ে যাবে, চোখটা শীতল হয়ে যাবে, قرة أعين, চোখ জুড়িয়ে যাবে। সে সময় বলুন না আপনার আমার কি প্রয়োজন? আল্লাহ বলেন বান্দারে আমার কাছে বলো, আমার কাছে একটু চাও। একজন কবি বলেন ওয়াকারাইল বাবা মুলিহান মুদমিনা মান আদামান করউনা বুতাইয়াসিল, হে মালিক আমি তোমার পানি হাত তুললাম, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। তোমার এই দরজা থেকে আমাকে যদি তুমি ফিরিয়ে দাও, পৃথিবীর আর কোন দরজা নেই যেখানে আমি পড়া নাড়বো, আমি আর কোথাও যেতে পারবো না, কোনো জায়গা নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, সব কিছুর মালিক কেবলমাত্র তুমি। আল্লাহ বলেন বান্দা তোমার এই প্রার্থনা, তোমার এই চোখের পানি যখন আমি চোখ দিয়ে দেখি, আমার রহমতের দরিয়ায় একটা উত্তাল তরঙ্গমালা বইতে থাকে, আমি আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি আমার এই বান্দার চোখের পানি আমার সহ্য হয় না, আমি তার জীবনের ঘটে যাওয়া সকল অন্যায়কে ক্ষমা করে দিলাম। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। মা সাজাদনা কত্তু ইল্লা বাইনা ইয়াদাইক ওয়ালা রাফানা হাওয়াইজানা ইল্লা ইলাইহি। এজন্য কবি বলে আল্লাহ কোনদিনই কপাল, যে কপালটা তুমি আমাকে দিয়েছো শুধুমাত্র তোমাকে সাজদা করতে, মা সাজাদনা কত্তু ইল্লা বাইনা ইয়াদাইক, এই কপালটা তুমি ছাড়া কারোর কাছে আমি ঠেকাই নাই, তুমি ছাড়া কারোর সামনে আমি আমার কপালটাকে নত করি নাই। আমি একমাত্র তোমার দরবারে তোমার কুদরতি কদমে আমি লুটে পড়েছি, আমার যা কিছু আছে সব সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ বলেন বান্দা আমি করে দেবো, এটা আমার, আমি তোকে এটা নিশ্চয়তা দিলাম। আল্লাহ বলছেন তো আমি সব করে দেবো, সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো as-সালাতু মুকাদ্দারা, নামাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝে একটা সম্পর্কের সেতুবন্ধন। যে ব্যক্তি নামাজ পড়ে তার আল্লাহর সাথে একটা সুসম্পর্ক হয়। সে যখন সিজদায় উঠে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন বান্দা, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা আমার কুদরতি পায়ে দুটি পড়েছে, সে কখনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সবকিছু না দেখে শুধুমাত্র বিশ্বাস করে সে আমার পবিত্রতা বর্ণনা করে। ও আমার ফেরেশতারা সাক্ষী থেকো, আমি তার জীবনের সব ভুল ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা আর ক্ষমা। রমাদান মাস শুধু ক্ষমার মাস। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা উম্মত শোনো, যখন নাকি ইফতারের পূর্ব মুহূর্তে তুমি তোমার সামনে পানি, শরবত, খাবার সবকিছু আছে, কখন আযান হবে, সময় হবে আর ইফতার গ্রহণ করব, কিন্তু একমাত্র ভয় আল্লাহর, আল্লাহ তাআলাকে ভয় করে পানাহার থেকে বিরত থাকে, অন্যান্য সব কিছু থেকে বিরত থাকা হয়। আল্লাহ বলল আমার ফেরেশতারা শোন শোন, তোরা এই বলেছিলে মানুষ আমি কেন সৃষ্টি করছি, তারা রক্তপাত করবে, তারা ত্রাস সৃষ্টি করবে, আর
আর দেখলে ফেরেশতারা আমার এই বান্দারাই আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোনো কিছুই দেখে নাই, শুধুমাত্র বিশ্বাস করে এই যে উপবাস পানাহার থেকে বিরত থাকা। শুনুন, আমি আমার এই বান্দাদের জন্য রাইয়ান নামক একটা ফটক, একটা তোরণ গেট তৈরি করা হবে জান্নাতে। এই রাইয়ান নামক গেট দিয়ে রোজাদারকে আল্লাহ বলবেন ঢুকো, জান্নাত প্রবেশ করো, জান্নাতে ঢুকে দাও সবাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতে ঢুকতে দেওয়া হবে। للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহ বলেন বান্দারে শুন, তোর এই রোজা কতটা প্রিয়, রোজাদারের কাছে এতটা প্রিয়। আল্লাহ বলেন লিসসাইমি ফারহাতান, শোন আমি তোর জন্য আনন্দের দুটো মুহূর্ত রেখেছি। ফারহাতুন ইনদা ফিত্রি, যখন বান্দা ইফতার করে আর বান্দা আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন বান্দা আমি তো সব অন্যায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, জান্নাতে যখন রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ান নামক ফটক, রাইয়ান নামক তোরণ, রাইয়ান নামক গেটটাকে সুসজ্জিত করবেন, রোজাদাররা যাবে যাবে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে বলবেন আইনাস সাইমুন, আইনাস সাইমুন, কোথায় রোজাদাররা, কোথায় রোজাদাররা? শোনো, তুমি তোমার জীবনে রোজা রেখেছিলে, তোমাকে আমি সব কিছুর প্রতিদানের পুরস্কারটা আমি তোমাকে ঘোষণা করে দিয়েছিলাম। রোজার এমন একটা প্রতিদান, যে প্রতিদানটা আমি উজ্জ্বল রেখেছি, অস্পষ্ট রেখেছি। আমি বলেছি আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, আস-সাওমুলি ওয়া আনা উজজা বি, রোজা আমার আর এর প্রতিদান আমি নিজেই দেব। অথবা যদি এটাকে ব্যাখ্যা করা হয় যে এই রোজা আমার, আল্লাহ বলছেন রোজা আমার, রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রমাদান মাস শেষের দিন, আজকে রমাদানের শেষ জুমা। দেখবেন আমরা যে রমাদান মাস ধরে যে মুসল্লিগুলো একসাথে নামাজ পড়েছি, শাওয়ালের চাঁদ ওঠার পর, এমনকি দেখবেন কাল থেকে মুসল্লির সংখ্যা মসজিদে কমে যাচ্ছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। তাহলে আমরা কি রমাদানটাকে, আমাদের এই নামাজটাকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা, এটা কি আমরা আমাদের জীবনকে পরিবর্তন এবং জীবনকে সংশোধন, জীবনটাকে নতুন করে সাজাবার একটা মুখ্য সময়, সুযোগ হিসেবে কি আমরা করে এটাকে গ্রহণ করব না? রমাদান মাস ধরে যেমন নামাজ পড়েছি, ভালো কাজ করেছি, নিজেকে সংযত রেখেছি, মানুষকে কটু কথা বলিনি, মানুষের সাথে কোনো প্রতারণা করিনি, মানুষের ক্ষতি করিনি, ঠিক রমাদানের পরবর্তী সময়েও যদি আমরা এই ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে, ভালো কাজ যদি আমি আমার জীবনে চর্চা করতেই থাকি, তাহলেই তো আমরা পরিপূর্ণ মানুষই পরিণত হব। সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই বললেন বান্দা রোজা আমি ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের উপরে ফরজ নয়, পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে অন্যায় অপরাধ থেকে বাঁচার মতো একটা যোগ্যতা তৈরি হয়, অন্যায় অপরাধ থেকে বাঁচার মতো একটা যোগ্যতা যেন তৈরি হয়। দেখুন, আমরা পানাহার করতে পারতাম, আমি যদি গোসল করতে গিয়ে সেখানে যদি আমি পানি পান করে দিই, আমাকে কে দেখবে? শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না। আমি এই যে পিপাসা থাকা সত্ত্বেও পানি পান করা থেকে বিরত থাকলাম আল্লাহকে ভয় করে, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও আমি খাদ্য গ্রহণ করিনি শুধু আল্লাহ তাআলাকে ভয় করে। রমাদান শেষেও যদি মানুষের ক্ষতি থেকে আমি বিরত থাকি আল্লাহকে ভয় করে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকি আল্লাহকে ভয় করে, আমি যদি অবৈধ উপার্জন থেকে নিজেকে বিরত রাখি আল্লাহকে ভয় করে,
মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে যদি আমি বিরত থাকি, আল্লাহকে ভয় করে, যত অন্যায় আছে সকল অন্যায় থেকে যদি আমি আমাকে বিরত রাখি, আমি যদি আমাকে বিরত রাখি যে আমি এই অন্যায়টা করব না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ এমন, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন, তিনি সব দেখেন, তিনি সব কিছু জানেন, তিনি সব দেখেন, সব কিছু সম্পর্কে অবগত আছেন। আমরা কাকে ফাঁকি দিই বলেন তো? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সর্বত্র সব কিছু দেখেন, শোনেন, জানেন সব। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের গভীরে যে কথাটা আমি বলতে পারছি না, এখন আমার ভাষায় বা আমার শব্দ, আমার অক্ষরে সেটা এখন রচিত হয়নি, সেই কথাটা সম্পর্কে জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া ঈমানের বড় তাকাজা। আপনি যেই হন না কেন, আপনি যে কোনো পেশা জীবন হন না কেন, কত ব্যস্ত আপনি, আল্লাহকে সময় দেওয়া যায় না? আল্লাহকে সময় দেওয়া যায় ঠিক এমন কথা। অথচ সূর্যটা কার? আকাশ কার? চাঁদটা কার? সবকিছুই তো আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য সব দিয়েছি। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, একটু আকাশ পানে তাকায় দেখো, তোমার জন্য 7টা আকাশ আমি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি। ওয়াজাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজাআলাশ শামসা সিরাজা, একটু তাকায় দেখো বান্দা, সে আকাশটাকে প্রদীপ, সেই প্রদীপটা হলো সূর্য। সূর্য দিয়ে আমি গোটা পৃথিবীকে আলোকিত করেছি। আর দেখো তুমি কত সুন্দর চাঁদের আলো, সূর্য থেকে আলো নিয়ে সেই চাঁদ রাতের আধারটাকে আলোকিত করে দেয়। আর তাকায় দেখো কত কত নক্ষত্রের কুঞ্জ, তারকা কুঞ্জগুলো পৃথিবীকে আলো দিয়ে যায়। বান্দার একটু তাকায় দেখো, এত সুন্দর সব কিছু সাজানো গুছানো পৃথিবী, সবকিছু তোমার জন্য। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই যে নদী প্রবাহমান সেটা তোমার জন্য, সাগর, উত্তাল সাগর সেটাও তোমার জন্য স্থির হয়ে আছে, পাহাড় পর্বত সব তোমার জন্য, বৃক্ষ তরুলতা সব কিছু তোমার জন্য। শুধু তোমার কাছে একটাই চাওয়া, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব করো, আর কিছুই না। আল্লাহ কিছুই চাচ্ছেন না আমার কাছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন বান্দা তোমরা সবাই, সব মানুষ, তোমার প্রতিপালক। এখানে এটা বলেননি তুমি তোমার আল্লাহ দাসত্ব করে, সেটা বলেনি, বলেছেন তোমার প্রতিপালকের দাসত্ব করে। প্রতিপালক কেন বলা হয়েছে? আমার জীবন যেটা অস্তিত্ব ছিল, অস্তিত্বহীনতার মাঝে আমি ছিলাম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, আমার অস্তিত্বই ছিল না, আমার কোন অস্তিত্বই ছিল না, সে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে একটা বীর্য থেকে, আমাকে সেই নুতফা থেকে, একটা জমাট রক্ত থেকে গোশতের টুকরায় রূপান্তর করা হয়েছে, সেখানে হাড়কে জড়িয়ে দেওয়া হয়েছে, সে হাড়টাকে আবার প্রলেপ দেওয়া হয়েছে গোশত দিয়ে। এভাবে আমাকে ধাপে ধাপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। এই পৃথিবীর সব কিছু আমি দেখছি, আমি ভোগ করছি। আমি কি পারবো না আমার সৃষ্টির মূল উদ্দেশ্য যেটা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন তোকে বানাবার উদ্দেশ্য তো এটাই, তুই দাসত্ব করবি আমার। আল্লাহ বলেন বান্দা তোকে বানালাম কেন? তুই তো আমার কৃতদাস, তুই আমার কৃতদাস। তোর জন্য পৃথিবীর সব কিছু আমি বানিয়ে রেখেছি, তোর শুধু একটাই কাজ, তুই আমার দাসত্ব করবি। আমি যা বলেছি সেটা। আমি ব্যবসায়ী, আমাকে বলা হয়েছে ব্যবসায় কোনো 2 নাম্বারই করা যাবে না, ব্যবসায় ভেজাল পণ্য দিয়ে মানুষকে প্রতারিত করা যাবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না।
এটা শুধু রমাদান মাসে না, রমাদান ছাড়াও ব্যবসায়ী কোনোদিন ধোঁকাবাজি করবে না। যদি স্বপ্নে পড়ান ব্যবসায়ী হয়, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। পুণ্যবান নেই এবং যে ব্যবসায়ী সৎ, সেই সৎ ব্যবসায়ীটার হাসর হবে পুণ্যবান ব্যক্তিদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে। এখন আপনি চাকরিজীবীর ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন আমি আদেশ করলাম, এটা আদেশ করা হবে যে তুমি আদল, তোমার মধ্যে আদালত থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে। এখন চাকরিজীবীদের কাজ তো ন্যায়পরায়ণ হওয়া। যেই সেবা নেওয়ার জন্য যারা আসবেন, সেবা প্রত্যাশীরা যখন আসবেন তাদেরকে যথাযথভাবে সেবা দিয়ে দেওয়া, এটা ইবাদত। পারিশ্রমিক তো পাবে, স্কন্ধে অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে, যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যদি পালন করা হয়, কোন রকম রাগ অভিরাগ, কোন রকম স্বজনপ্রীতি, কোন রকম কি বলে এটা সুপারিশ, সবকিছুকে উপেক্ষা করে যে নিয়ম নীতি আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত তো একেবারে আমাদের সবার সামনে, সবাই তো এটা জানে যে যেখানে আমরা কাজ করছি, যেই পরিমণ্ডলে, যে জায়গাতে আমরা আপন আপন জায়গা আছি, সেই ক্ষেত্রে যদি আমরা বিষয়গুলো প্রয়োগ করি, সমাজ সুন্দর হয়ে যাবে। ইসলামের নীতি আদর্শ এটাই, ভিন্ন কিছু না, ভিন্ন কিছু না। আমিরুল মুমিনিন তো নিজের সন্তানকেও ছাড় দেন নাই। যখন সন্তানের ব্যাপারে অভিযোগ প্রমাণিত হলো, সে মাদক সেবন করেছে, অর্থাৎ মদ পান করেছে, সেক্ষেত্রে ছাড় নাই, সন্তানকে পর্যন্ত চাবুকের আঘাত করলেন। যখন বুঝতে পারলেন যে না, তাকে যে আঘাত করা হচ্ছে এটা যথাযথভাবে আঘাত করা হচ্ছে, সেখানে স্বজনপ্রীতি আছে, তারপর নিজে সেই চাবুক হাতে নিয়ে সন্তানকে প্রহার করলেন। আজকে আমাদের তো মানে দলীয় স্বজনপ্রীতি, ব্যক্তি স্বজনপ্রীতি, মানে কত রকমের, কত ধরনের যে স্বজনপ্রীতি আমাদের মাঝে আছে, সমাজ ভালো হবে কিভাবে? সকল স্বজনপ্রীতিকে বাদ দিতে হবে। মুহতারাম হাজির, সমাজ সুন্দর করার জন্য অন্যতম ইসলামের এই নীতি, যেমন আমরা নামাজের কথা বলছি, নামাজ এমন একটা বিধান, নামাজের মধ্যে ধনী গরিব, রাজা প্রজা, একেবারে সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত সব মানুষকে একটা কাতারে শামিল করে দেয়, একটা জায়গাতে নিয়ে আসে, একটা সিস্টেমে আমরা সবাই চলে আসি। ইমাম সাহেব কেবল শুধুমাত্র তিনি সামনে দাঁড়াবেন, তিনি নামাজের নেতৃত্ব দেবেন। ঠিক তেমনি ভাবে সমাজে যে সকল মানুষেরা বিচার কার্যক্রমকে পরিচালনা করেন বা বিচার যারা করেন, অথবা যাদের হাতে বিচারের দায়িত্বটা ন্যস্ত, তাদের এমন হতে হবে যে ওই ইমামত, নেতৃত্ব দেওয়ার গুণ এটা যে সেখানে কোনো ভেদাভেদ নাই, কে রাজা, কে প্রজা, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কি শহরে, কি গ্রামে, কার পজিশন কেমন, কার দক্ষতা কেমন, কোনো কিছু সেখানে বিচার করা হবে না। শুধু এতটুকুই দেখা হবে সে একজন মানুষ, সে মানুষ হিসেবে তার ন্যায্যতার ভিত্তিতে সে যতটুকু পাবে তার সে অধিকার তাকে পরিপূর্ণভাবে দিতে হবে। এটাই হচ্ছে বিধান। এমনটা যদি আমি করতে পারি, এটা আল্লাহ পাকের নির্দেশ, যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে আল্লাহ তাআলা বলে অবশ্যই আমি আদেশ করেছি যে তুমি ইনসাফ এবং ন্যায়পরায়ণতার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো। কোরআন তো আমাকে বার্তা দিয়ে যাচ্ছে, কোরআন তো আমাকে আরো বার্তা দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر। আল্লাহ বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যে নামাজ ঠিকঠাক মতো পড়ে, নামাজের প্রতি বড় গুরুত্বশীল, একেবারে খুব গুরুত্ব সহকারে নামাজটা পড়ে, কিন্তু তার অন্যান্য কার্যক্রম খুব বাজে। না তার আত্মীয়তার সাথে কোনো ভালো সম্পর্ক আছে, না তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে,
না তার অধীনস্থের সাথে ভালো সম্পর্ক আছে, না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক আছে, কোনো দিকেই তার ভালো কিছু নেই। আল্লাহ এটাই বলছেন, শুধুমাত্র পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরিয়ে এটাই শুধু পূর্ণ না, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি, যে আখিরাতের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে, ফেরেশতা আছে এটা বিশ্বাস করে, পরকালীনটাকে বিশ্বাস করে, আর ওই মানুষটা ওয়াআতাল মাল আলা হুব্বিহি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, আর সেই কষ্ট করে যে উপার্জন করে সম্পদ, যে সম্পদের প্রতি তার তীব্র ভালোবাসা আছে, যেই সম্পদটাকে জমা করে ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎটা একেবারেই অনিশ্চিত, অনাগত ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের জন্য যে সম্পদটা সে জমা করছে, এই সম্পদের প্রতি তীব্র ভালোবাসা থাকা সত্ত্বেও এই সম্পদটাকে সে খরচ করে। কোথায় খরচ করে? ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين بالبأساء। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কথাগুলো আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে শুধু নামাজ পড়লেই তো হবে না, নামাজের সাথে আমাদের আরো কিছু বিষয় জড়িত আছে। আমাদের আত্মীয়তার সম্পর্ককে ঠিক করতে হবে। এখন আমরা অনেক দান সাদাকা করি, অনেক দান করি, দেখবেন এমন ধনী মানুষ আছে বিশাল বড় বড় মসজিদ করে দিয়েছে, বিশাল বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন বহুতল ভবন তৈরি করে দিয়েছে, অথচ তার নিকটবর্তী স্বজন দুঃখে দুঃখে পড়ছে। কুড়ের ঘরে বসবাস, এখনকার কুড়ের ঘর নাই, টিনের ঘরে বসবাস করে, এমন বহু আছে। কিন্তু এই যে আমরা আমাদের নিকটবর্তী স্বজন, এই স্বজনদের সাথে আমাদের যে বৈরিতা বা আমাদের আত্মীয়তার সম্পর্কের মানে এতটাই মানে খারাপ অবস্থা, বলুন তো আমাদের সমাজ সুন্দর হবে কিনা? একটা সুন্দর সমাজ গঠনের জন্য এটা একটা অন্যতম একটা উপায় এবং মাধ্যম হচ্ছে যে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে অটুট করতে হবে, এটা খুব মজবুত করতে হবে। দেখুন, আত্মীয়তার সম্পর্ক যদি খারাপ থাকে, এক হাদিসে আসছে, আমরা যত ইবাদত করি, যত দোয়াই করি না কেন, যদি আত্মীয়তার সম্পর্ক যদি কারো কেউ ছিন্ন করে থাকে, তাহলে তার দোয়া আসমান পর্যন্ত পৌঁছে না। লাইলাতুল কদরে দোয়া করব, ঈদগাহে গিয়ে দোয়া করব, আমরা ইফতারের সময় দোয়া করব, এই যত দোয়া আছে সকল দোয়া আমার ব্যর্থ হবে যদি আমার আত্মীয়তার সম্পর্কটাকে আমি ভালো না রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, সিল মান কাতা ওয়া'ফু আম্মান যালামা, তুমি সম্পর্ক তার সাথে করো যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে চায়, যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে চায়, তুমি তার সাথে সম্পর্ক। এখন আমরা হচ্ছে যে আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখছে তার সাথে রাখছি, আর যে আমার সাথে সম্পর্ক রাখছে না তার সাথে রাখছি। এমন হয় যে আমাকে কেউ উপহার দিলে, ঈদ উপহার যে আমাকে দিয়েছে আমি তাকে উপহার দিচ্ছি, ব্যাপারটা এমন হচ্ছে না? আপনার বাড়িতে যে উপহার পাঠিয়েছে আপনি তার বাড়িতে পাল্টে উপহার পাঠাচ্ছেন। আপনি যাকাত দিচ্ছেন, তবে আপনার প্রতিবেশীকে দেন না, আপনার জানা আপনার রক্ত সম্পর্ক স্বজন যারা আছে তাদেরকে দিচ্ছেন, কারণ তার সাথে আপনার ঝামেলা আছে, জমি জমা সংক্রান্ত ঝামেলা, বহু রকম ওয়ারিশ নিয়ে ঝামেলা, কত রকমের ঝামেলা যা আমাদের সমাজে আছে। এই জন্য আমার আজকের এই রমাদানের শেষ জুমায় সবার কাছে একটা অনুরোধ থাকবে, রমাদানের এই শিক্ষাটা আমরা সবাই ধারণ করব, যে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ। যদি কখনো ছুটে যায়, সবার কাছে অনুরোধ, ছুটে যাওয়া নামাজটাকে আমরা আদায় করে নেব। আরেকটা অনুরোধ, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার সাথে সাথে আমি যেই জায়গাতে আছি, শিক্ষকরাও শিক্ষাটাকে বাণিজ্য হিসেবে গ্রহণ করবেন না। দেখুন, শিক্ষকতা পেশাটা খুব ভালো পেশা, এটাকে বাণিজ্যিক রূপ দিবেন না। শিক্ষার্থীদেরকে মন দিয়ে পড়া,
শিক্ষকের চেয়ে বড় কেউ না। আমরা আমাদের দেশে হয়তো শিক্ষকদের সে মর্যাদা দেওয়া হচ্ছে না, কিন্তু উন্নত দেশগুলো শিক্ষার মর্যাদা অনেক, শিক্ষকের মর্যাদা অনেক। আমি কথা বলছি, আমারও শিক্ষক আছে। যে শিক্ষকতার পেছনে এত বড় শিক্ষাটাকে আপনি বাণিজ্যিক হিসেবে এটাকে বাণিজ্যের পণ্য বানিয়ে দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। এমনটাই হয়ে গেছে এখন। আবার চিকিৎসা একটা মানুষ সেবা, এটাকেও কেউ বাণিজ্যিক রূপ দিবেন না। এইসব জিনিসগুলোকে আমরা রমাদানের শিক্ষাটা এইভাবে ধারণ করি। রমাদানে যেমন আমি মানুষকে সেবা দিয়েছি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমরা এটা নিয়ত করে নিই, রমাদানের পরবর্তী সময় আমরা আমাদের নাগরিকদেরকে, দেশের মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে সেভাবেই সেই সেবাটুকু দিয়ে যাবো, পারবো না ইনশাআল্লাহ। আর আমার অনিষ্টতা থেকে আমার আশ্বাসের মানুষ, আমার সকল নিকটবর্তী মানুষ, আমার দূরের মানুষ, আমার অনিষ্টতা থেকে আমি সকলকে নিরাপত্তা দেব, পারবো তো ইনশাআল্লাহ। রমাদানের শিক্ষাটা একটু ধারণ করুন, আল্লাহর প্রিয় হওয়া যাবে। আমরা যেমন নামাজ পড়েছি রমাদান মাসে, তেলাওয়াত করেছি রমাদান মাসে, তারাবি পড়েছি রমাদান মাসে, সেহরিতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়েছি, কেউ 4 রাকাত পড়েছি। এই সকল ভালো কাজগুলো রমাদানের পরবর্তী সময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন। ছোট করে আর দুটি কথা, সেটি হচ্ছে দেখেন, ঈদের আনন্দ যেন কখনো বেদনায় পরিণত না হয়। ঈদের আনন্দ যেন কোনোভাবে বেদনায় পরিণত না হয়। সেটা কিভাবে? আপনার সন্তানকে তাকে এত স্বাধীন করে দিবেন না সে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, বান্ধবীর সাথে ঘুরতে যাবে, এমনটা করবেন। দেখুন আমাদের সময়টা এখন এমন যাচ্ছে যে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে একটা টুকরো অজুহাতে গন্ডগোল লেগে মারামারি করে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বলেন হয় কিনা? আপনার মেয়েটা বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছে, আল্লাহ না করুন সেখানে গিয়ে এমন এক জায়গায় ঘুরতে গেছে, সেখানে গিয়ে সে ধর্ষণের শিকার হয়ে গেছে। আপনি কেন দিলেন? আপনি বাবা হয়ে আপনি তাকে নিয়ে ঘুরতে যান। দেখুন প্রত্যেকে সন্তানের সাথে ঈদটাকে উদযাপন করুন। সন্তানকে নিজের থেকে বিচ্ছিন্ন করে দিবেন না, সন্তানকে পরিবারের গণ্ডির ভেতরে নিয়ে আসুন। ঈদগাহে সন্তানকে সাথে নিয়ে যান। আপনার সন্তান এবং আপনি নিজে, বাপ বেটা দুজন, আপনি বাবা হয়ে সন্তানের হাত ধরে মসজিদে যান, তারপরে ঈদগাহে যান। ঈদগাহে আপনার পাশেই সন্তানকে দাঁড় করান, তাহলে আপনার সন্তান আপনার সাথে একটা ভালোবাসা, একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। এখন আমরা সব ছেড়ে দিয়েছি, বেশিরভাগ সময় থাকে প্রতিষ্ঠানে, প্রাইভেটে, কোচিংয়ে, বাবা থাকে কর্মস্থলে ব্যস্ত, সময় কই কেউ কাউকে নিয়ে ঘুরে সুযোগ নেই। কিন্তু আমি অনুরোধ করে বলি, অনেক দুর্ঘটনা এবং অনেক অনাকাঙ্ক্ষিত সবকিছু একেবারে অর্ধেকের বেশি কমে যাবে আপনি অভিভাবক যদি সন্তানকে ঈদের সময় দেন। সন্তানের বিনোদনটা আপনি নিজে থেকে সন্তানের সাথে ঘুরে তাকে বিনোদন দেন, ঈদের এই আনন্দটাকে উপভোগ করুন, পারবেন তো ইনশাআল্লাহ। দেখবেন দুর্ঘটনা অর্ধেক কমে যাবে। সন্তানকে আপনার হাতছাড়া করবেন, সেই সন্তান যত বড় হোক, আপনার সন্তান যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি বৃদ্ধ বাবা হয়ে বলেন, বাবা এবার তোমার সাথে আমি ঘুরতে যাব, দেখবেন অনেক দুর্ঘটনা কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানার এবং বোঝার তৌফিক দান করুন। মেহেরবানি করে সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আমাদের সাথে এই বছর এই তারাবি নামাজ পড়েছেন ফারুক ভাই, দুনিয়া থেকে চলে গেলেন, আর অনেকেই চলে গেছেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। কবলা জুমা চারাকা সুন্নাত